নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই আজ নজর রাখবো বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ জুড়ে ইতিমধ্যেই কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীর টহল, আলোচনা চাইছে সরকার। অন্যদিকে অনড় রয়েছে নিজেদের অবস্থানে ছাত্ররা। মৃতের সংখ্যা ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেখানের ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মৈত্রী এক্সপ্রেসও বন্ধ, এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি ইতিমধ্যেই জেল, কিছু যে কারাগার তা কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং যার দরুন সেখান থেকে পালিয়ে গিয়েছে বহু বন্দী। এবং এই পরিস্থিতিতেই অনেকেই দেশে ফিরছেন। বেশ কয়েকজন বিদেশের পড়ুয়া ভারতে এসে দেশে ফেরার চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি, সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ এবং আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে টানা কিন্তু এই আন্দোলন চলছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, বর্তমানে বাংলাদেশ জুড়ে ঠিক কি সামগ্রিক পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তো হাতের বাইরে চলে গেছে। তার কারণ হাসিনা সরকার যে গতকাল রাতেই গোটা বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কারফিউ জারি করেছেন এবং তার সঙ্গে আমরা দেখেছি যে সেনা টহল দিচ্ছে, অর্থাৎ সেনা নেমেছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ, র্যাব কার্যত তাদের হাতের বাইরে চলে যাওয়ার ফলেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে মৃতের সংখ্যা শতাধিক, সেই সংখ্যা আরো বাড়তে পারে। যদিও অফিসিয়ালি এই সংখ্যাটা জানাচ্ছে সংবাদ সংস্থা, কিন্তু যে মৃতের সংখ্যা ঠিক কত সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তার কারণ শুধুমাত্র আন্দোলনকারী নয়, বহু নিরীহ মানুষ, বহু সাধারণ মানুষ তারা কিন্তু তাদের মৃত্যু হয়েছে, যে খবর আমরা জানতে পেরেছি। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। সেনা টহল দিচ্ছে, তার সঙ্গে কারফিউ জারি করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ যে হাসিনা সরকার তার অন্যতম মন্ত্রীও বটে ওবায়দুল কাদের, তিনি পরিষ্কার জানিয়েছেন শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখলেই গুলি চালানো হবে। অর্থাৎ কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু গুলি চালানো হবে। সুতরাং এই মুহূর্তে যা পরিস্থিতি, রীতিমতো কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি। শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, একাধিক জেলা, একাধিক শহর, সেই শহর কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সড়ক পরিবহন একটা বড় অংশ বন্ধ রয়েছে, রেল পরিষেবা বন্ধ, মেট্রো পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে বহু ভারতীয় ছাত্রছাত্রী আমরা জানি তারা বাংলাদেশে পড়তে যায়, বহু বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশে পড়তে যায়। এইরকম কিন্তু গতকালই প্রায় 300 ছাত্রছাত্রী তারা ভারতে ফিরে এসেছেন। ত্রিপুরার যে স্থলবন্দর, আখুরা স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে, তার সঙ্গে মেঘালয়ের ডাউকি স্থলবন্দর, এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পড়ুয়ারা কিন্তু ফিরে এসেছে। এবং কোচবিহার যে চ্যাংড়াবান্ধা, মেখলিগঞ্জ, সেই জায়গায় যে সীমান্তবর্তী এলাকা, সেখান থেকেও কিন্তু বহু ভারতীয় দেশে ফিরেছেন। তার সঙ্গে একাধিক বিদেশি পড়ুয়া, বিশেষ করে নেপাল এবং ভুটানের পড়ুয়ারা, তারা ভারতে এসে ভারত থেকে তারা তাদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতি যা, তাতে বহু ছাত্রছাত্রী তারা যেটা জানিয়েছেন যে তারা এই যে আন্দোলন শুরু পরেও কিন্তু তারা বাংলাদেশে থাকতে চেয়েছিলেন, কিন্তু যখনই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো তখনই তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। যে সমস্ত ভারতীয় এই মুহূর্তে যারা বাংলাদেশে পড়তে গিয়েছিলেন তারা যে ভারতে ফিরে এসেছেন, তাদের অধিকাংশ পড়ুয়া জম্মু কাশ্মীর, মেঘালয়, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বাসিন্দা। তারা পরিষ্কার জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে রয়েছে। তারা থাকতে চেয়েও কিন্তু তারা থাকতে পারেননি, তার কারণ ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ, যে কারণে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারা সড়ক পথে ফিরেছেন, দীর্ঘ সময় পুলিশের সহায়তা নিয়ে তারা দীর্ঘ পথ পেরিয়ে এসে তবেই তারা এই স্থলবন্দরগুলিতে পৌঁছেছেন। এবং ডাউকি স্থলবন্দর, আখুরা স্থলবন্দর, সেখান দিয়ে তারা ভারতে ঢুকেছেন। কোচবিহারের যে মেখলিগঞ্জ বা চ্যাংড়াবান্ধা যে সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে ভারতে ঢুকেছেন। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে হাসিনা সরকার চাইছেন আন্দোলনকারীরা আলোচনায় বসুক, কিন্তু এতদিন আলোচনা হয়নি কেন? যে আলোচনার কথা এখন হাসিনা সরকার বলছে, সেই আলোচনার কথা এর আগে বলা হয়নি কেন? এত মানুষের মৃত্যুর পরে কেন আলোচনার কথা বলা হচ্ছে? বন্দুকের নলের সামনে কেন আলোচনার কথা বলা হচ্ছে? লাশ মারিয়ে কেন আলোচনার কথা বলা হচ্ছে? সুতরাং এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন, যে আন্দোলনকারী, তাদের একটাই বক্তব্য, আলোচনা তখনই হতে পারে যখন এই সংরক্ষণ, অর্থাৎ 1971-এর যে মুক্তিযুদ্ধ, যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই মুক্তিযোদ্ধাদের যে পরিবার
তাদের সরকারি চাকরিতে 30% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ তুলতে হবে, তবেই আলোচনার জায়গা খোলা থাকছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনকারীদের পক্ষে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু গুরুতর। শুধুমাত্র পুলিশ নয়, বাংলাদেশ পুলিশ শুধু নয়, এই আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা পর্যন্ত অত্যাচার চালিয়েছে, নির্বিচারে গুলি চলেছে। আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে বহু ছাত্রছাত্রী মৃত্যু হয়েছে, তার সঙ্গে একাধিক সাধারণ মানুষ, নিরীহ মানুষ, বাংলাদেশের সাধারণ নাগরিক, তাদের পর্যন্ত মৃত্যু হয়েছে। কেন সরকারি চাকরিতে রাজাকারদের জন্য, অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য কেন 30% সংরক্ষণ থাকবে? শুধুমাত্র বিশেষভাবে সক্ষম সেই সমস্ত মানুষদের জন্য 5% সংরক্ষণ থাকবে যথেষ্ট। এই 30% সংরক্ষণ তুলতে হবে, তারপরেই কিন্তু আলোচনার সুযোগ থাকছে। সব মিলিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, রীতিমতো উদ্বেগজনক। একদমই দিবেন্দুদা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ আপাতত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যেই বাংলাদেশের রাস্তায় সেনার টহল। দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের রাস্তায় রাস্তায় সেনা টহল দিচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার সরকার এতদিন পরে কিন্তু আলোচনা চাইছে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু নিজেদের দাবিতে অনড়ি রয়েছেন ছাত্রীরা। তারা যেমনটা চাইছেন যে কোটার সংস্কার করতে হবে, এমনটাই দাবি করেছে পড়ুয়ারা। অন্যদিকে পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে ইতিমধ্যেই কিন্তু মৃতের সংখ্যা রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই বহু জেল তা কিন্তু পুড়িয়ে দিয়েছে যে পড়ুয়ারা, অর্থাৎ বিক্ষোভকারীরা, এবং তার পাশাপাশি সেই জেল থেকে কিন্তু বহু বন্দী ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই দেশে ফিরেছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে সেখানে যে পড়ুয়ারা পড়াশোনা করতে গিয়েছিলেন বা কাজের সূত্রে গিয়েছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই বহু যে পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু ভারতে ফিরেছেন, এবং বেশ কয়েকজন বিদেশের পড়ুয়াও রয়েছে যারা বাংলাদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন, তারাও কিন্তু ভারতে এসে নিজেদের দেশে ফেরার চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারই 300 জন পড়ুয়া তারা ভারতে ফিরেছেন, এবং তাদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। ত্রিপুরা, মেঘালয়, কোচবিহারের মেখলিগঞ্জ দিয়ে ফিরছেন তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং রীতিমতো দলে দলে বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা। যদিও এখনো পর্যন্ত যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার দরুনই যোগাযোগ ব্যবস্থায় যেহেতু ঘাটতি পড়ছে, যেহেতু যোগাযোগের মাধ্যমই বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু এই যে যারা ভারতীয়রা রয়েছেন সেখানে পড়ুয়ারা, তারা কিন্তু দেশে ফিরছেন। এবং একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ একেবারে, এবং সেখানে বাংলাদেশের রাস্তায় সেনা টহল ইতিমধ্যেই, এবং দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। আমরা দেখতে পেয়েছি যে গত বুধবার থেকে কিন্তু এই আন্দোলন চলছে, সেই আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা আমাদের অ্যাসাইনমেন্ট হেড তিনি জানালেন যে ইতিমধ্যেই কিন্তু শতাধিকের বেশি মৃত্যু হয়েছে, শতাধিকের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এই যে বুধবার থেকে টানা আন্দোলন চলছে, কোটা সংস্কারের জন্য দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পড়ুয়ারা, সেই যে আন্দোলন তা কিন্তু এখনো জারি রয়েছে, যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন্যদিকে শেখ হাসিনার সরকার তিনি এতদিন পরে কিন্তু আলোচনা চাইছেন এ বিষয় নিয়ে। যদিও অন্যদিকে একই অবস্থানে অনড় রয়েছেন ছাত্রীরা। তারা যেমনটা দাবি করছেন যে কোটার সংস্কার করতে হবে, সংরক্ষণ বিরোধী আন্দোলন জারি রেখেছেন তারা। আপনাদের জানিয়ে রাখি, গত বুধবার থেকেই শুরু হয়েছে আন্দোলনে। আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতি একেবারে রীতিমতো উত্তপ্ত হয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংকট আরো জোরালো হচ্ছে বাংলাদেশে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই বাংলাদেশের বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এমনকি বিভিন্ন মিছিল সমাবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগ সরকার। তবে তাতেও কিন্তু আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না। পড়ুয়ারা তারা নিজেদের যে আন্দোলন, নিজেদের দাবিতে রীতিমতো সরব হয়েছেন বারংবার, এবং এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন তা জারি রেখেছেন। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সেই আন্দোলন জারি রয়েছে, এবং ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রীতিমতো উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ।
গত বুধবার থেকে যেই আন্দোলনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই আন্দোলনের জেরে ইতিমধ্যেই কিন্তু শতাধিকেরও বেশি মৃত্যুর খবর জানা যাচ্ছে, এমনটাই প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই 300 পড়ুয়া তারা বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন এবং দলে দলে তারা বাংলাদেশ ছাড়ছেন। কারণ তারা যেমনটা দাবি করেছেন, তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যোগাযোগের মাধ্যম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই কারণে রীতিমতো আতঙ্কিত হয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন। ত্রিপুরা, মেঘালয়, কোচবিহারের মেখলিগঞ্জ দিয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা এবং শুধুমাত্র তাই নয়, তাদের সঙ্গে বিদেশের যে পড়ুয়ারা তারা বাংলাদেশে পড়তে গিয়েছিলেন তারাও কিন্তু ভারতে এসে ফিরেছেন এবং এমনটাই জানা যাচ্ছে এবং ভারতে এসেই তারা নিজেদের দেশে ফেরার চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত বাংলাদেশ, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কারফিউ জারি করেছে ইতিমধ্যেই শেখ হাসিনা সরকার এবং বারংবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনা। ইতিমধ্যেই আপনাদের জানাচ্ছিলাম যে এই ঘটনা অর্থাৎ এই আন্দোলনের জেরে কিন্তু শতাধিকেরও বেশি পড়ুয়া বা আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, সাধারণ মানুষ, পথ চলতি মানুষেরও কিন্তু মৃত্যু হয়েছে এই আন্দোলনের জেরে।